আসসালামু আলাইকুম। আমার এখন গুড মর্নিং হয়েছে। দেখেন আমার বাসুর বাসছে এখন প্রায় 12:30। আজকে অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। অবশ্য আমি এই টাইমে উঠি। বাইরে অনেক রোদ, কিন্তু গরমটা অনেক কমে গেছে। ভীষণ রোদ, কিন্তু গরম কমে গেছে। আর আমার বাসুকে একটু দেখে নেন। আই মেয়ে, না বন্ধ করে দে। ঘরে কিছু টুকিটাকি কাজ আছে, একটু করে ফেলে। তুরাইফা, এই বন্ধ করে দিলাম। তোমার তো বাইরে আসতে হবে কেন? সব কিছু তো দেখতে হবে কেন? আমার বড় মেয়ে হচ্ছে স্কুলে। সকালবেলা আজকে ওকে স্কুলে পাঠাতে আমার অনেক লেট হয়ে গেছে। লেট বলতে কি, আমি মানে অ্যালার্ম দিয়ে মোবাইলে শুয়েছি উঠে যাব সকালবেলা, কিন্তু মানে উঠে যাব। এর মধ্যে কি করছে তুরাইফা, ও প্রচণ্ড কান্না স্টার্ট করছে 5টার দিকে। তো ওকে উঠে একটু ওকে মিটার বানাই দিলাম, দিয়ে সব কিছু হইতে হইতে আমার ঘুম চলে আসছে আবার 6টায় উঠে কখন যে 7টা বাজছে আমি আসলে নিজেও জানি না। এখান থেকে আরিনামও কল দিচ্ছে, আমি তো বলতেই পারবো না। পরে 7টা কত মিনিটে জানি জাগছি, যে পরে শুধু আফসোস করতেছি কিরে লেট হয়ে গেল। তো তা উঠে তাড়াহুড়া করে ওর পাপ্পায়, আমি সহ ওর পাপ্পা সহ রেডি করে ওর স্কুলে নিয়ে গেছে ওর পাপ্পায়। তা আমি আবার ঘুমাইছি। এই যে ঘুমানো পরে এখন বাজে গেল 12:30। ঠিক আছে, তো এখন আমার দিনটা স্টার্ট হয়। প্রত্যেক দিন এরকম করে হয়, বুঝছেন। ভাবি যে একটু তাড়াতাড়ি করে উঠবো, একটু উঠে ঘরের কাজটা শেষ করে ফেলবো, মানে দুপুরের আগেই। প্রত্যেক দিন আমার একই সমস্যা, সেই 12:30টায় বেজে যায়। কিন্তু ট্রাই করি একটু তাড়াতাড়ি ওঠার জন্য, কিন্তু হয় না আসলে। ঠিক আছে, আজকে আমার সকালটা খুব খারাপ গেল, ভালো লাগতেছে না এখন। কালকে আবার খুব তাড়াতাড়ি উঠছিলাম, তাসমিন ছিল বাসায়, কালকে খুব তাড়াতাড়ি উঠছিলাম। ঠিক আছে তুরাইফা, হোয়াট হ্যাপেন? ওনার এখন সকাল হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে মানে কান্না ওনাকে করতেই হবে। ভাই কান্না কেন করো তুমি, বলো তো? কান্না কেন করছো? ঠিক আছে, এই পর্যন্ত আজকে। কে কে মানে একটু কাজ করতে গেলে ওনার এভাবে পা ধরে কান্না করতে হবে? এটা কোনো কথা? আমি একটু তোমার জন্য নাস্তা বানাই না। এই যে দাঁড়াও, এই যে দেখুন ওর জন্য একটু করে দাঁড়াও না, ওটস নিলাম, একটু রেডিমেডি করে কলা টলা মিক্স করে আনতে হবে। পারতেছি এই মেয়েটার জন্য খালি কান্না বন্ধ করো। স্টার্ট করে রাখবে তো, খিদে লাগলে মানুষ খাবার তো বানাতে হবে, তাই না? এরকম ঘরের কাজ করছে মানুষের জন্য, খাবার রেডি করি। বেশি হয়ে গেছে অনেক, এটার হাফও তো কেউ আমি খাওয়াইতে পারবো না। চাইতে একটু কম করে বানাই, প্রত্যেকদিন আমার একই সমস্যা। কম করে বানাতে চাই, কিন্তু কেন জানি বেশি হয়ে যায়, বুঝি না কিছু। আমার কেমন প্রবলেম। ওই যে গান গাইতেছে আমার মেয়ে, গান শুনুন সবাই।
সুন্দর। বসো, খাই দিব। এই বসো বসো বসো। এরকম করে প্রত্যেকদিন খাওয়ানোর সময় হলো ওনার দিচ্ছি। বিসমিল্লাহ। না নো নো নো। বিসমিল্লাহ বিসমিল্লাহ। খাও খাও খাও। কি যে কষ্ট না মুখে খাবার নিয়ে দিতে। না খাও, একটু মজা করে খাও। বিসমিল্লাহ। খাও খাও খাও। আচ্ছা আচ্ছা আমি খাওয়াইনি ওকে, তারপর আবার দেখাচ্ছি ওকে। এই যে খাওয়ার ওনার শেষ হইলো, পুরোটা খাইনি, অনেকটা রয়ে গেছে, দিচ্ছি। ওভেনের মধ্যে একটা তরকারি গরম করতে দিছি, আর এগুলো গ্যারেজ থেকে আনছে মাছ, আর হচ্ছে এখানে লাউ তরকারি। লাউ মনে হয় এটা না, লাউ হ্যাঁ, কালকে একটু করে ভর্তা ছিল। দুপুরের খাবার আমি খাবো না, আমি সকালে ঘুম থেকে উঠলে খেতে পারি না, আমার ভালো লাগে না খেতে। লাউ দিব? কুমড়া কুমড়া লাউ না, চামচ দিব। কাস্তুরিফার জন্য আবার এখানে খিচুড়ি রান্না করার জন্য একটু চিকেন ভিজাইছি। সবগুলো লাগবে না, 1 পিস দেবো জাস্ট, হয়ে যাবে। না চামচ। হ্যাঁ অনেক টাকা ইনকাম করতেছি আমি ব্লগ করে। তুমি চাইলে আমার থেকে কিছু টাকা ধার নিতে পারো। যদি চাও আমার থেকে কিছু টাকা ধার নিতে পারো। ঠিক আছে? কত টাকা লাগবে? ঠিক আছে ঠিক আছে, টাকা জন্য তোমাকে বিক্রি করে দেব। আমাকে বিক্রি করলে টাকা আসবে না, বুঝছো? কারণ আমি এখন কাজ কামও করতে পারি না, রান্না করতে পারি না, কারণ হচ্ছে আমার হাতে সমস্যা। তাই না রে তুরাইফা? তুমি কোলে বসে আছো কেন? তুমি খাও বাবার সাথে। খাবে না? নিজে মজা করে খাচ্ছে দেখে পুরো আমার লোভ লাগছে। ভাই তোমার মাখানোটা দেখলে খালি আমার জিভে পানি চলে আসে, বিশ্বাস করবা। মানে ভর্তা দিয়ে যেমন করে মাখাই, না 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 খাবো না, ওষুধ খাই না এখনো। মানে ভর্তা দিয়ে যেমন করে মাখাই তুমি মুখের মধ্যে দাও, সেই স্বাদ। ভাবলাম ওষুধটা খেয়ে নি, থাইরয়েডের ওষুধ, কখন আবার খিদা লেগে যায় বলা যায় না। এই দুটো ওষুধ আমি খাই থাইরয়েডের জন্য, ঠিক আছে? এই যে এই দুটো ওষুধ খাবো। ওকে পানি খাবে তুমি? না আব্বা 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 না। বিসমিল্লাহ। ওষুধটা খেয়ে নি। আলহামদুলিল্লাহ। কোলে উঠবে আবার। দিও না তো, আমার গায়ের সাথে লাগিয়ে যাবে, দিও না তো। আচ্ছা খাওয়াটা উনি শেষ করে নিয়ে তারপর আবার দেখাচ্ছি। ওদের পাপা চলে গেছে, খাবার দাবার খেয়ে রেস্ট করছিল, রেস্ট করে চলে গেছে। তো এখানে আমি আমার জন্য আমার লাঞ্চ বলতে পারেন, কারণ আমি কিছু খাই না এখন পর্যন্ত। ওষুধ খাইছি, ওষুধ খাই কিছুক্ষণ শুয়েছিলাম, আবার তুরাইফাকে একটু পটি মটি করছি, এগুলো চেঞ্জ করছি। তো এখন হচ্ছে আমি আমার জন্য একটু ডিম ভাজি করে নিচ্ছি, আর একটু ডিম ভাজি, ব্রেড টোস্ট এগুলো করে নেব, এটাই খাবো। আবার হচ্ছে আমি এই চুলায় তুরাইফার জন্য একটু খিচুড়ি রান্না করতেছি, এগুলোকে ব্লেন্ড করে ফেলবো, জাস্ট এখন বয়েল করে রাখতেছি, তো ব্লেন্ড করে ফেলবো।
তো এখানে আমার জন্য আমি ডিমটা ভালো করে একদম ভাজা ভাজা করে ভেজে নিচ্ছি। তো এটাই খেয়ে নেব, আর একটু চা বানাবো। ঠিক আছে, আমার চা না হলে হয় না, চা আমাকে খেতেই হয়, মানে একটা বদ অভ্যাস হয়ে গেছে বলতে পারেন। ঠিক আছে, দেখতে থাকুন। একটু বাদাম ভেজে নিচ্ছি, বাটার দিয়ে একটু বাদাম ভেজে নিচ্ছি। খাবো। এখানে আবার তাসনিম চলে আসছে স্কুল থেকে, ওকে ভাত দিয়ে দিলাম। ও ভাত খেতে চাচ্ছিল না, ফার্স্টে ওকে দিলাম মুড়ি দিয়ে খাইলো, পরে বলতেছে আমি ভর্তা দিয়ে খাবো আমি। আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। কালকে ভর্তা করছি, এখান থেকে একটু করে আছে, ওটাই খাচ্ছে। অল্প একটু ভাত খেলো জাস্ট। আমু খাবো না, আমার শোনো, আমু খাবো না। ওই যে এখানে দেখুন আবার আমার ছোটো মেয়ে কী করে। আমার বাচ্চার বাপ বলে যে আমার নাকি বাসায় কোনো কাজ থাকে না, সারাদিন আমি 2টা সেকেন্ড রেস্ট পাই না, আর আমাকে বলে যে আমি বাসা নাকি মানে আমি সারাক্ষণ শুয়ে বসে থাকি, রিল্যাক্স, কোনো কাজে নেই আমার। ঠিক আছে, তা আজকে জন্য ভিডিও করে রাখলাম আমি কি কি কাজ করি ওকে দেখানোর জন্য। ঠিক আছে, বাদামটা ভেজে নিলাম। ঠিক আছে, টোস্টারই দিই, কিন্তু আজকে এখানে একটু ঘি আছে তো এই জন্য ঘির মধ্যে দিয়ে দিলাম, একটু ফ্লেভারটা ভালো আসবে। নর্মালি আমি টোস্টার মেশিনের মধ্যেই ব্রেড টোস্ট করি, কিন্তু এখন তো একসাথে এক কাজ মানে এক হাতে 2টাই কাজ হয়ে যাবে, ওই জন্য এটাই করে ফেললাম। আসলে কিছু খাই নাই তো এখনো মোটটা অফ হয়ে রয়েছে আজকে আমার। একটু খাওয়া দাওয়া করে নিই। এখানে আবার একটু চায়ের পানি নিলাম, চা বসে দিব। চা বসে দিয়ে চা হইতে হইতে আমি খাবারটা খাবো, তারপর যে চা বানিয়ে চা খাবো। ঠিক আছে, ঠিক আছে। রোস্ট করতে এসে একদম ফুড়েই ফেললাম। ঠিক আছে, চা বসে দিলাম, খাবারটা খেয়ে নিই। আমি আসলে কি যে খাই আমি নিজেও জানি না, বুঝছেন। খাওয়া দাওয়া শেষ। এখন 2 মেয়েকে এখানে টিভি লাগাই দিলাম, ওরা টিভি দেখছে, আর আমি একটু ট্রেডমিলে হেঁটে নিচ্ছি। মাত্র আসলাম, তাসিমে একটু রেস্ট নেবে, কিছুক্ষণ পর আবার পড়া আছে। ঠিক আছে, ওরা টিভি দেখছে আর আমি একটু ট্রেডমিলে 20 মিনিট হেঁটে নিই। ঠিক আছে, এখন পিচ্ছিটা ঘুমাই গেল, আমি চা খাবো। ভাবি আসছে, ভাবির সাথে একটু চা খাচ্ছি। এই যে আমিও চা খাচ্ছি। তো আবার সামনে বড় মেয়ে পড়তেছে, এই যে উনি অনলাইন ক্লাস করতেছে।
আসসালামু আলাইকুম। তো এখন আবার রাত হয়ে গেল। ও ঘুম থেকে ওঠার পরে আমার ভাই আসছে, মেজো ভাই আসছে, ওকে নিয়ে এসে মনে করেন ওকে মেজো ভাই আসছিল, আবার ঘরে থাকতেছে না, কান্নাকাটি করতেছে। তো পরে ওকে নিয়ে এখন বাইরে চলে আসলাম একটু ওকে ঘুরে নেওয়ার জন্য, কান্না বন্ধ করানোর জন্য। আর এখন বাজতেছে রাতে প্রায় 12টা। এখন ওর পাপ্পা আসে নাই, ওর পাপ্পা আসার পরে খাওয়া দাওয়া খাবো। আবার আমার এই ব্যাটারিটা ঘুমাইতে ঘুমাইতে মনে করেন দেখছেন কোলে উঠতে যাচ্ছে, মানে কেমন মেয়েটা চিন্তা করে দেখেন, ও কোলে উঠবে, ওর নিচে থাকবে না। এরপরে হচ্ছে আমাকে দেখছেন কোলেই থাকবে, কেমন মেয়ে দেখেন, কোলেই থাকবে। তো হচ্ছে মনে করেন আসার পরে হচ্ছে খাওয়া দাওয়া খাওয়াবো, ওর পাপা খাবে, আমরা সবাই খাবো। খাওয়ার পর হচ্ছে আমাদের শুতে শুতে বা আরও 1 ঘন্টা লেগে যাবে প্রায়। তো আমার বেবিটা ঘুমাবে হচ্ছে মনে করেন 2টা, 2:30 বা কখনো 3টাও বেজে যায়। কি দাও এটা মুখে, প্রায় 3টাও বেজে যায়। তো এটা হচ্ছে আমার আসলে নিত্যদিনের রুটিন, ঠিক আছে? এটা হচ্ছে আমার নিত্যদিনের রুটিন, প্রত্যেক দিন আমার মেয়েটা এরকমই করে। তো এটা আর কি সবাই বলতে আমার বাচ্চার বাপ বলে নাকি বাসায় কোনো কাজ নেই, আমি সারাক্ষণ বসে শুয়ে থাকি, আর আমি মুভি দেখি শুয়ে শুয়ে, অনেক রিল্যাক্সে থাকি। তো আপনারাই দেখুন আমার রিল্যাক্সটা আসলে কোন জায়গায় কেমন, ঠিক আছে? তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।